আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি পরীক্ষিত খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রুহানি দর্পণ। আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন ও দেখবেন। টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না বন্ধুরা। মনে রাখবেন, একটি বিষয় যেন বাদ না যায়। আজকের বিষয় হলো পড়ে হাজির আল্লাহর নাম দিয়ে, তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। আল্লাহর নাম দিয়ে পড়ে হাজির খুব সহজ একটা আমল। এই আমলটি সবাই করতে পারবেন, তবে মনে সাহস রাখতে হবে বন্ধুরা। কখন করবেন, কিভাবে করবেন বলে দিচ্ছি। অনুমতি নেওয়ার জন্য আমার চ্যানেলের নতুনরা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর যারা পুরনো আছেন কমেন্টে অনুমতি দিন লিখবেন। আসুন আমরা জেনে নেই কিভাবে আমলটি করব। আমলটি করার জন্য কিছু জিনিসের প্রয়োজন হবে বন্ধুরা, যেমন আপনার একটি সাদা পোশাক লাগবে, নির্জন ঘর লাগবে, একটি বাটিতে পানি লাগবে, লোবানোর ধূপকাঠি লাগবে। সর্বপ্রথম আপনারা শুক্রবার, শনিবার, রবিবার এই 3 রাতে সাদা পোশাক পরে নেবেন এবং পোশাকে আতর লাগিয়ে নেবেন বন্ধুরা। অবশ্যই আপনারা গোসল করে সাদা পোশাক পরবেন এবং পোশাকে আতর লাগিয়ে নেবেন। সেই সঙ্গে একটি ফাঁকা ঘরে জায়নামাজ বিছিয়ে বসে যান। বসে যাওয়ার পর সেইখানে একটি বাটি পানি রাখবেন। ঘরের ধূপকাঠি জ্বালিয়ে নেবেন ভালোভাবে, তারপর জায়নামাজে গিয়ে বসবেন। এরপর আপনার ডান হাতের বুড়ো আঙুল বাটিতে চুবিয়ে রাখুন। তারপর আপনি আল্লাহর নাম জিকির করতে থাকুন। মাত্র 21 বার পাঠ করুন, ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু। এবং আপনার দিলে খেয়াল রাখতে হবে যে আমি শুধু পড়ি হাজির করার জন্য আমলটি করছি। যখন আপনার 21 বার পাঠ করা হয়ে যাবে, দেখতে পারবেন সুন্দর একটি পরী আপনার সামনে উপস্থিত হয়েছে। আপনি তার সাথে কোনো কথা বলবেন না। সে যখন জিজ্ঞেস করবে আপনি আমাকে কী জন্য ডেকেছেন, তখন আপনি উত্তর দেবেন যে আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। তাকে বলবে তুমি আমার সঙ্গে সঙ্গে থাকবে, আমি তোমাকে যখনই ডাকবো তুমি আমার সামনে উপস্থিত হবে। এখন তুমি আমাকে কোনো নিশানি দিয়ে যাও, হতে পারে সে আপনাকে আংটিও দিয়ে যেতে পারে। আপনাকে যেভাবে বলবে সেভাবে ডাকবেন বন্ধুরা। অবশ্যই সে হাজির হয়ে যাবে। আপনার যে কোনো সমস্যা সে সমাধান করার চেষ্টা করবে। আপনারা অবশ্যই এই সহজ আমলটি করবেন বন্ধুরা। তার আগে আপনাকে অবশ্যই ভালো কিছু কাজ করতে হবে, যেমন কিছু দান সদকা করতে হবে, তারপর আমলটি শুরু করবেন। না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে বলার চেষ্টা করব। খোদা হাফেজ।